হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভিউয়ার্স, আজ আমি আপনাদের একটি কিপ্যাড মোবাইলের নেটওয়ার্ক প্রবলেমের কাজ দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এ টু জেড বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই ফোনটিতে নেটওয়ার্ক আপ ডাউন করতেছে, মানে সিম হচ্ছে দুইটা, গ্রামীণ আর রবি, কিন্তু দুইটাতেই প্রবলেম দিচ্ছে। তো আজকে এই প্রবলেমটি আমরা কীভাবে একদম সলিউশন দিব, এ টু জেড আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কোথাও স্কিপ করবেন না। যদি কোথাও স্কিপ করেন তাহলে আপনারা অনেক কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো মিস করবেন। সো আমি সবাইকে বলবো, প্লিজ আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। তো প্রথমে যখন এই ধরনের কাজগুলো আপনাদের কাছে আসবে, যে নেটওয়ার্ক ধরনের প্রবলেম, যেমন নেটওয়ার্ক ট্রাবল দেয়, যেমন নেটওয়ার্ক আর নেটওয়ার্কের আপ ডাউন যে প্রবলেমটি, এই প্রবলেমটি কীভাবে সমাধান করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখুন, প্রথমে আমি মাদারবোর্ডটিকে আলাদা করার পর নেটওয়ার্কের যে জিএসএম লাইনটি আছে সেইখানে আমি পরীক্ষা করব। আর মিটারের আমরা যেটি রাখবো সেটি হচ্ছে বার্জার মোড়ে রাখবো। তো রাখার পরে প্লাসটাকে, মানে লালটাকে দিব গ্রাউন্ডে, আর কালোটা রাখবো আমি হাতে। তো জিএসএম এখানে যে নেটওয়ার্ক যে লাইনটি আছে ওইখানে আমরা প্রত্যেকটা লাইন চেক করব। চেক করে এখন আমি দেখতে পারলাম যে এখানে প্রত্যেকটা মানে লাইনে আমার বিপ দিচ্ছে, তার মানে আমাদের নেটওয়ার্কের লাইনটা কিন্তু ঠিক আছে। তো এখন যেহেতু ঠিক আছে, অনেক সময় হয় কি যে নেটওয়ার্ক না আসার পিছনে কিছু রিজন থাকে, যেমন এখানে অনেক সময় আপনার যে নেটওয়ার্কের যে অ্যান্টেনাটা থাকে ওইখানে ঠিকমতো কিন্তু এটা লাইনটি সংযোগটি পায় না, ঠিক আছে। তো যার কারণে নেটওয়ার্কটি ট্রাবল দেয় আর নেটওয়ার্কের ঘরগুলো আপ ডাউন করে। তো আমি এখানে সোল্ডারিং করে একটু উঁচা করে দিলাম। উঁচু করে দেওয়ার পরে আমি এটা পুনরায় এটা কেচিংয়ের ভিতরে সেট আপ করবো। দেন দেখার চেষ্টা করব যে আসলে প্রবলেমটি এখান থেকে আমার সমাধান হলো কি হলো না। তো আপনাদের কাছে যখন কোনো ফোন আসবে প্রত্যেকটা কাজ আগে বুঝবেন, তারপরে এটা স্টেপ বাই স্টেপ কাজ করবেন। আশা করি ইনশাল্লাহ এটা একটা না একটা মানে যে কাজগুলো করবেন ধরনগুলো, সেটার মাধ্যমে ঠিক হওয়ার চান্স থাকবে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু নেটওয়ার্ক আগের মতনই আছে, একটাতে আসছে আবার পরেরটাতে কিন্তু নেটওয়ার্ক আসেনি, তার মানে এখানে কিন্তু আপ ডাউন করতেছে, ঠিক আছে। তো আপ ডাউন করতেছে, তার মানে আমাদের প্রবলেমটি এখানেও সমাধান হয়নি। এখন বিষয় হচ্ছে, যেহেতু এখানে কিন্তু নেটওয়ার্কের যে ঘরগুলো সেগুলো কিন্তু আগের মতনই আপ ডাউন করতেছে, তো পুনরায় আমি সেটটিকে আবার খুলে নিব। দেন খুলে নেওয়ার পরে এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে, একবার আমি একটু পরীক্ষা করে দেখবো যে একটু মানে এটা নিজের কাছ থেকে আর কি ট্রাই করব যে জিএসএম লাইনের যে লাইনগুলো ওইখানে যদি ঠিক থাকে ওটা একটু পরীক্ষা করব, মানে চোখে দেখবো একটু, যদিও আমার ধারণা এটা ওই লাইনটা ঠিক আছে। তো এই জন্য আমি যেটা করব, সরাসরি দেখতে পাচ্ছেন যে আইসির উপরে একটা স্টিল প্যানেল দেখা যাচ্ছে। এই স্টিল প্যানেলটি আমরা খুব সতর্কতার সাথে রিমুভ করে নেব। তো রিমুভ করার পর এখানে একটা কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে ক্রিস্টাল। তো ক্রিস্টালটা হচ্ছে নেটওয়ার্কের একটা ফ্রিকোয়েন্সির কাজ করে, যেটা সিপিওর পাশে গোল্ডেন, অনেক সময় কালো থাকে, বেশিরভাগ কালো আর গোল্ডেন থাকে, এই দুই ধরনেরই থাকে। এটার নাম হচ্ছে ক্রিস্টাল। তো আমি এটা হিট পেপার দিয়ে সিপিওটাকে একটু প্রোটেকশন দিয়ে দিলাম, যেন হিটে যেন এটা কোনো ক্ষতিগ্রস্ত না হয়। কেননা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কাস্টমারের সাথে একটা ঝামেলা তৈরি হবে। তো এই জন্য এটা প্রোটেকশন দিয়ে দিলাম। তো এইখানে আমি একটু পেস্ট দিব। পেস্ট দেওয়ার পর আমি এটাকে হালকা করে একটু লাড়িয়ে দিব। তো যখন এটা লাড়িয়ে দিব এই ক্রিস্টালটাকে, তো আশা করি ইনশাল্লাহ আমাদের যে প্রবলেমটি ছিল আগের, সেই প্রবলেমটি আমাদের সমাধান হয়ে যাবে। তো যদি এরপরও যদি প্রবলেমটি সমাধান না হয় তাহলে কি করণীয়? তো লাস্ট যে সলিউশনটা সেটা হচ্ছে যে নেটওয়ার্কের যে আইসিটা আছে এটাকে আমরা খুলে রিবোলিং করতে পারি, অথবা এটা অন্য একটা পুরনো মাদারবোর্ড থেকে সংগ্রহ করে এখানে আমরা এটাকে বসিয়ে দিতে পারি।
তো প্রথম অবস্থায় যেহেতু আমি এটা ক্রিস্টালটাকে এটা আমি হিটের মাধ্যমে একটু একটু লাড়িয়ে দিলাম, অ্যান্ড আমার যে প্রথম স্টেপ ছিল লাইনগুলো একটু সুন্দর করে ঠিকঠাক করলাম। এখন বিষয় হচ্ছে এটাই, তো এখন আমি এটা কেচিংয়ে ফিটিং করব। তো আশা করি ইনশাল্লাহ প্রবলেমটির সমাধান হবে। তো বিগত দিনে এই ধরনের কাজ আমি অনেক করছি। আর আমার এই ভিডিওটি থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন তাহলে সবাইকে বলবো লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন। আর মোবাইল ডক্টর বিডি প্রতিনিয়ত আপনাদের পাশে আছে, ইনশাল্লাহ আগামীতেও থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ মহান রব্বুল আলামিন আমাকে সুস্থ রাখে, আপনাদের মাঝে ভিডিও দেওয়া তৌফিক দান করে। তো আমি সিমটিকে কানেক্ট করে নিলাম। আর আপনাদের যদি কারো আনলক টুল লাগে, ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, খুবই সাশ্রয়ী মূল্যে সকল ধরনের টুল আমি ভাড়া দিয়ে থাকি, সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত। তো আমি সুন্দর করে কথা বলতে পারি না, যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। তো দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্কের যে প্রবলেমটি ছিল, তো মোটামুটি এখন দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক সার্চিং মোডে আসছে। দেখতে পাচ্ছেন ফুল নেটওয়ার্ক চলে আসছে, দেখতে পাচ্ছেন ফুল নেটওয়ার্ক চলে আসছে। তো এইভাবে আসলে আপনারা এই কাজগুলো করতে পারেন নেটওয়ার্ক জনিত। তো বিষয় হচ্ছে যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে, আগে বুঝতে হবে যে প্রবলেমটা কোথায়, ঠিক আছে? তাহলে আপনারা সেটা ফাইন্ড আউট করতে পারবেন। তো এই ছিল আজকের মতো আপনাদের জন্য এই ছোট্ট একটি টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।